আমার পাশে রয়েছে কাবিলপুরের ফয়সাল ভাই। উনি ব্যাপারী বাড়িরই সন্তান, কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি এখন রয়েছে বক্সগঞ্জের পাশে সরকারি আশ্রয় প্রকল্পে। ফয়সাল ভাই, আপনার এখন কি অবস্থা? আমি এখন বর্তমানে খুবই দুর্দশা আর জরাজীর্ণ ভাবে আছি। আচ্ছা, আপনি তো আমরা জানি যে প্রতিবন্ধী, তো আপনি এখানে যে থাকেন এখানকার খরচ কিভাবে করেন? আপনি কিভাবে থাকতেছেন? বহন করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমার একটা মেয়ে আছে, মেয়ের পড়ালেখার খরচ, আমার শারীরিক চিকিৎসার খরচ, প্রতিবন্ধকতার খরচ। আমি একজন মৃগী রোগের রোগী। আমি সংসার চালাইতে পারতেছি না, আমার মেয়ের পড়ালেখার খরচ চালাইতে পারতেছি না। টোটাল কথা হলে আমার ফ্যামিলি চালাইতে পারতেছি না। আচ্ছা, তো আমরা যারা মজদিপুর, কাবিলপুর আশেপাশের পরিচিত লোকজন রয়েছি, আপনি তাদের উদ্দেশ্যে সাহায্যের বিষয়ে কি বলবেন? আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করতেছি, আমি একজন প্রতিবন্ধী হিসাবে আমার কিছু নাই। আমি মনে করেন ফকির হিসাবে, হ্যাঁ, আপনাদের কাছে সবিনয়ে মজদিপুর, কাবিলপুর বা আশেপাশে গ্রামবাসী যারা আছেন ওনাদের কাছে সবিনয়ে আমি সাহায্য চাইতেছি। আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। এই যে সম্প্রতি একটা বন্যা হয়েছে, বন্যার সময় ওনার ঘরে প্রায় 4 ফিটের মতো পানি হয়ে গেছিল। উনি পরবর্তীতে কোথায় ছিল এই বিষয়টা জিজ্ঞেস করি, আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন সেতুভাঙ্গা আশ্রয়ণ কেন্দ্রে ছিলাম। অর্থাৎ উনি তখন এখানে থাকতে পারে না, এখান থেকে আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিল। তো ওই সময় থেকে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা শারীরিকগত ভাবে? জি, হয়েছিল। আমার পায়ের অবস্থা, আচ্ছা, এটা আমরা ভিডিওতে দেখাবো। এটা কি সমস্যা হয়েছে এখানে? এখানে সমস্যাটা হয়েছে পায়ের মধ্যে ওই বর্ষার পানি, বন্যার পানি লাগা পাটা পুরা, এই আমার চর্মরোগ আছে। অর্থাৎ মানে পচন ধরে গেছে বলা যায়। ওনার যে চামড়াটা আছে ইনফেকশন হয়ে এখানে পচন ধরে গেছে ওনার এই পাটাতে। এমনি আগে থেকে আসলে উনি প্রতিবন্ধী, ওনার এটাতে রক্ত চলাচল কম, তো যার কারণে বন্যার পানিতে যে ক্ষতিকারক জীবাণুগুলো ছিল ওই জীবাণুতে ওনার পায়ের অবস্থা একেবারে শোচনীয়। আমি এখানে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাবো এখন। তো আচ্ছা, আরেকটা বিষয়, আপনার যে এখানে চিকিৎসার বিষয়টা, এইখানে তো অনেক খরচের ব্যাপার। তো আপনি এই খরচটা কিভাবে বহন করতেছেন? আমি বহন করতে পারতেছি না। তো আমি বহন করতে পারতেছি না, নিজে কিছু করতেও পারি না, নিজের তো মৃগী রোগ আছেই, আর বহন করাটা খুব কষ্টসাধ্য। এই জন্য আমি কাবিলপুর, মজদিপুর মানে আমার আশেপাশের গ্রাম যতগুলো আছে দণ্ডাঢ্য ব্যক্তিদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমার পাশে একটু দাঁড়ান, আমাকে একটু সাহায্য করুন, যাতে আমি আমার চিকিৎসার খরচ, আমার ফ্যামিলির খরচটা চালাইতে পারি। আপনার আব্বুর যে জায়গা জমি টাকা পয়সা ছিল এইগুলা কোথায়? আমার আব্বু আমার আব্বু বেঁচে থাকাকালীন আমাকে বলছিল যে তোমার জন্য আমি যে অবস্থা রেখে যেতেছি, তুমি কারো দরজায় ভিক্ষা করা লাগবে না। আমার আব্বা আমাকে সব কথাই বলে গেছিল, শুধু সময় পাইলো না আর কি। এখন আব্বা মারা যাওয়ার পরে আমার মামাদের প্ররোচনায় আমার মামারা আমাকে ধ্বংস করে ফেলছে। আমার টাকা পয়সা, আমার স্বর্ণ গয়না যা ছিল সব আত্মসাৎ করে ফেলছে তারা। ওনারা এখন বর্তমানে কোথায়? আপনার এই জায়গা সম্পত্তি নিয়ে ওনারা কোথায় গেছে? ওনারা এখন বর্তমানে চৌমুনি লাভিতের বল রাবে হাসপাতালের পিছনে মন্ডল পাড়া নামে এক জায়গায় আছে। আচ্ছা, তো আপনারা নিজের বাড়ি করছো ওইখানে। আচ্ছা, তো এখানে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ওনার যে জায়গা সম্পত্তি সবগুলো ওনার মা নিয়ে অন্য জায়গায় সেটেল হয়ে গেছে, কিন্তু আসলে ওনার জন্য কিছুই রেখে যায় নাই, যার কারণে উনি এখন বর্তমানে সরকারি আশ্রয় প্রকল্পে আছে। তাও এটা সেনবাগ অনেক দূরে, মানে রিমোট এরিয়া যেটা বলে, যেমন এটা হচ্ছে বক্সগঞ্জের কাছে। আমি খুব কষ্টের মধ্যে দিন যাপন করতেছি। আশ্রয় প্রকল্পের অভাব, দুর্দশা, মানে আমি নিজেই অভাবের মধ্যে আছি এই বন্যার ভিতরে। আমি কোথায় যাব চিন্তা করে পারি না। পরে আমার স্ত্রীর আল্লাহ হাজার বছর বাজায় রাখুক, আমার স্ত্রীর কল্যাণে আমি এখন পর্যন্ত বন্যার হাত থেকে রক্ষা পাইছি। নইলে আমার ঘরের দুয়ার সব, আমার একটা খাট নাই, একটা ভালো কিছু নাই, আমার এই টেলিভিশনটাও নষ্ট। আমার কতগুলা জিনিস নষ্ট হয়েছে বন্যার ভিতরে, আমি সব এতগুলা সংক্ষেপে বললাম আর কি। তো আপনারা যারা প্রবাসী আছেন, ব্যবসায়ী আছেন, সমাজসেবী আছেন, সকলের নিকট আমি বিনীত অনুরোধ জানাবো যে ফয়সাল ভাইয়ের পাশে একটু দাঁড়াবেন, ওনার জন্য কিছু সহযোগিতা আপনারা প্রতি মাসে পাঠাবেন, যাতে অন্তত উনি চলাফেরা করতে পারে। কারণ উনি ইনকাম করার মতো সামর্থ্য নেই, ওনার যে শারীরিক পরিস্থিতি, উনি ইনকাম করে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তো আপনারা ওনার বিকাশে হোক কিংবা ওনার নগদ নাম্বারে হোক ওনাকে আপনারা টাকা পাঠাবেন। অবশ্যই ওনার সাথে যোগাযোগে থাকবেন। অন্তত একটা কথা খেয়াল রাখবেন যে আমরা যারা সুস্থ সবল রয়েছি, আমরা ইনকাম করতে পারতেছি, সংসার চালাইতে পারতেছি,
পারতেছি, কিন্তু ওনার ভাই তো উনি তো কিছুই করতে পারতেছে না। ওনার যে এই গরিবী হালত, উনি এই অবস্থায় কিভাবে যাবে? কোনো ইনকাম করার সুযোগ তার নেই। তাই আপনারা সকলে যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই উনি ওনার পরিবারকে নিয়ে অন্তত কিছুটা সচ্ছলভাবে থাকার আশ্বাস আমরা পাচ্ছি। তো ওনার বিকাশ নাম্বারটা ওনার থেকে আমরা জেনে নিব। হ্যাঁ ওনার বিকাশ নাম্বারটা। হ্যাঁ 01863072405। ওকে, তো ওনার এই নাম্বারটা হচ্ছে বিকাশ নাম্বার। আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনার এই যে বর্তমান পরিস্থিতি এটা আপনারা নিজেরা জেনে নিয়ে ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই অনুরোধ রইল আপনাদের সকলের নিকট। আসসালামু আলাইকুম।